আসসালামু আলাইকুম। স্মার্ট ক্রিয়েটিভ কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল কোর্সের এটা দ্বিতীয় ভিডিও। দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে আরো নতুন কিছু দেখব। যেমন এখানে আমরা প্রথমেই এসএল নং মানে সিরিয়াল নম্বরটা আমরা লিখে রেখেছি কিন্তু দেইনি। এখন সিরিয়াল নম্বরটা কিভাবে আমরা দেব সেই বিষয়টা দেখব। সিরিয়াল নম্বরটা বেশ কয়েকটা ওয়ে দেওয়া যায়। তার মধ্যে আমরা প্রথমে যেটা দেখব যে যেকোনো ২ টা নাম্বার আমরা সিকোয়েন্সলি লিখে যাব। মানে সিরিয়ালি যেমন 1 এবং টাইপ করলাম 2। এই ২ টা নাম্বার আমরা প্রথমেই এইভাবে সিলেক্ট করব। মানে ২ টাকেই একসাথে সিলেক্ট করব। করার পর এখানে এসে এরকম প্লাস অবস্থায় আমরা মাউস পয়েন্টারের আ লেফট বাটন চেপে ধরে আমরা ড্র করার চেষ্টা করব। দেখব যে আমাদের সিরিয়ালটা চলে আসছে। বাস। এটা একটা পদ্ধতি কোনো একটা সিরিয়াল সিকোয়েন্সলি মেইনটেইন করা। এটা বেশ কয়েকভাবে করা যায়। তার মধ্যে এটা একটা পদ্ধতি। এছাড়াও আপনারা যদি চান যে আমি এই সিরিয়ালটা আসলে কিভাবে আসে এটা দেখব। 1 এর পরে যদি আমি গ্যাপ রেখে 3 দেই সাপোজ, দেখবেন যে আমাদের এখানে এরকম হয়ে আসছে যে 1, 3, 5, 7 মানে প্রতিবারই বেজোড় সংখ্যাগুলো আসছে। এইভাবে আমরা যদি চাই যে আমার দরকার যে ২, তারপরে আমরা যদি টাইপ করি ৪ এবং এভাবে আমরা ড্র করতে যাই, দেখব যে এই নাম্বারগুলো এভাবে আসছে। এই পদ্ধতিতেও আমরা সিরিয়াল মেইনটেইন করতে পারি। এছাড়াও আরো বেশ কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা এভাবে ড্র করব। ড্র করার পরে একদম শেষে দেখব কোণাতে এরকম একটা ড্রপ ডাউন লিস্টের মতো আসছে। সেখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিছু অপশন আসবে। তার মধ্যে আমরা ফিল সিরিজ এখানে ক্লিক করলেই আ সিরিজটা চলে আসবে। এটা একটা পদ্ধতি, এভাবেও করতে পারি। চাইলে আমরা এইটা তো আমাদের কলাম বরাবর যেই সিরিয়াল নাম্বারটা দিলাম, এটা আমরা চাইলেও কিন্তু রো বরাবর দিতে পারি। রো বরাবর কিভাবে দিব এটার জন্য আমি আবারও একটা সংখ্যা টাইপ করি এখানে। তারপরে হচ্ছে আমি এখানেই মানে এমতো অবস্থায় আমি চলে যাব আ হোমে, হোম রিবনের অধীনে দেখব ফিল আছে। ফিলে ক্লিক করব। তারপরে এখানে সিরিজ আছে। সিরিজের মধ্যে ২ টা বিষয় আছে। এখানে একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। কলামটা হচ্ছে আমরা এই যে এটা যেটা দিচ্ছি এটা কলাম। যদি আমাদের এখানে এরকম কলাম সিলেক্ট থাকে, মানে এখানে কলাম সিলেক্ট থাকলে এভাবে আসবে। আর রো সিলেক্ট করা থাকে তাহলে রো বরাবর আসবে। যেমন এখানে 1 আছে। আমি এটা স্টপ ভ্যালু 6 দিই। ওকে। এই যে ৬ টা নাম্বার চলে আসছে। এইভাবে আমরা চাইলে আ যেকোনো পদ্ধতিতে যেকোনো একটা পদ্ধতিতে আমরা সিরিয়াল গুলো মেইনটেইন করতে পারি। তো পরের যে বিষয়টা আছে আমরা এখানে আর কি কাজ করব? আমি এখানে যেকোনো আম একটা রো ইনসার্ট একটা কলাম ইনসার্ট করি এবং এখানে লিখি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ দিব আমাদের যে আইটেম গুলো আছে, আইটেমের পরিমাণটা দিব। যদি পরিমাণটা দেই যে সাপোজ আমি আ মনিটর 5, প্রিন্টার 4, মাউস 23, এসএসডি এরকম একটা সংখ্যা যেটা হতে পারে, যেকোনো সংখ্যা হতে পারে। এই সংখ্যাগুলো দিলাম। এখন যদি আমরা এই টাকাটার সাথে আ টোটালি একটা নেট পেমেন্ট চাই। ধরি আমি এটা আমাকে কাস্টমার যদি আমাকে আ টাকা পেইড করতে চায় তাহলে কত টাকা দিবে? এই পেমেন্টটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা নরমালি যদি ক্যালকুলেটরেও হিসাব করতাম তাহলে 5 এর সাথে এখানে যে ১৫,০০০ আছে এটা গুণ করতাম। সেম গুণটাই আমরা এক্সেল এ করে দিব। তাহলে এক্সেল এ কিভাবে গুণ করে এই বিষয়টা জানবো। ১ম এ ইকুয়াল দিব। তারপরে হচ্ছে আমরা চিনাইবো এই সেলগুলোকে যে সেলগুলোর সংখ্যা আছে যেমন 5 এটা এই সেলকে চিনাইলাম। তারপরে কিবোর্ডের দেখবো যে রাইট সাইডে একটা স্টার বাটন আছে। এই স্টার বাটনটাই মূলত হচ্ছে এক্সেল এর জন্য গুণের কাজ করে। তাহলে আমি এটা সিলেক্ট করে তারপরে এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এন্টার দিব। এন্টার দিলাম। এই ২ টার গুণফল এখানে চলে আসছে। এখন আমি এখানে ড্র করব। মানে মাউস পয়েন্টারটা চেপে ধরে ড্র করলেই দেখব যে আমরা বাদবাকি সংখ্যাগুলো এরকম ভাবেই ধারাবাহিকভাবে এটা মানে গুণ হয়ে চলে আসছে। এখন যেটা করব যে আমি তো টোটাল বের করার প্রয়োজন পড়বে। তাহলে টোটাল তো আমরা আগের ভিডিওতে দেখছি যে কিভাবে সাম সামের সাহায্যে যোগফল নির্ণয় করতে হয়।
আমরা আবারও ইকুয়াল দিলাম, সাম লিখলাম। লিখে আমরা ১ম বন্ধনী দিয়ে এটাকে আমি এইভাবে সিলেক্ট করে তারপরে হচ্ছে এন্টার দিয়ে দেব। বাস। এই যে সাম মানে যোগ হয়ে গেছে। এখন আমি এটাকে যদি একটু সুন্দর করে গুছাই, তাহলে আমি এখানে কালার চেঞ্জ করে কালার দিতে পারি। তাছাড়া এটাকে আমি প্রত্যেকটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি। আম তারপরে যেটা পারি যে এইগুলোকে আমি আ বোল্ড করে দিতে পারি। একটু হেলথি টাইপ হোক। তারপরে এইগুলোকেও আমি বোল্ড করে দিতে পারি। যেহেতু এগুলো আমাদের টাকা। আ তারপরে টোটালটাকে আমি বোল্ড করে দিতে পারি। প্রয়োজনে আমি এইগুলোকেও বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দিলাম এবং আমি এই টোটাল টেবিলটাকেই এখন বর্ডার দিয়ে দিব। দেখতে ভালো লাগবে। যেমন আ অল বর্ডার। বাস হয়ে গেল। এই ছিল আমার আজকের ২য় ভিডিওর আ বিষয়। আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।